হ্যালো, হুম দেখতে পাচ্ছ? শোনা যায়। তাহলে তোমার ম্যাথের টোটাল 12টা। ডাউটগুলো মানে ম্যাথের ডাউটগুলো আছে সলভ করবো। তাহলে এটা এটা প্রথম নাকি? তাহলে কি বলেছে, যদি এ বি বি সি আর এসি হয় তাহলে কে এর কোন মানের জন্য বি এসি এর উপর অবস্থিত হবে। তাহলে বলেছে যে এসি এর উপর অবস্থিত করতে হবে। তাহলে এটা ধরলাম আমি এসি, এটা এ, এটা সি, আর বলছে বি কে এসি এর উপরে রাখতে হবে। আর এ বির মান বলেছে কত, এ বির মান বলেছে কে প্লাস 3, আর বি সি এর মান বলেছে 2K, আর এসি মানে পুরোটার মান বলেছে হচ্ছে 4K-5। এটাই তো হচ্ছে অঙ্ক, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে কে প্লাস 3 এটার সঙ্গে যদি যোগ করে দিই হচ্ছে 2K, তাহলে আমার পুরোটা আসবে। মানে এইটুকু যোগ করব এইটুকুর সঙ্গে, তাহলে তো আমার পুরোটা আসবে। তাহলে লিখতে পারি যে 4K-5। এবার এখান থেকে যদি আমি কে এর ভ্যালুটা বের করে নিই তাহলে হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কত, 3K+3 সমান 4K-5। তাহলে কে 3K এদিকে আসলে হয়ে যাবে শুধু কে, 5 এদিকে এসে হয়ে যাবে 3-এর সঙ্গে যোগ হয়ে 8। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 8। এটা হয়ে গেল অ্যান্সার। বলো, বুঝতে পারলা? এগুলো কোন চ্যাপ্টারের অঙ্ক? এটা তুমি বলতে পারো জিওমেট্রির অঙ্ক। জিও তো অচেনাই লাগছে আমার দেখে। জিওমেট্রির এটা তোমার কি যেন বলে ওটাকে, লাইন অ্যান্ড ইকুয়েশন। এবার এটা দেখো কি বলেছে, একটি মানচিত্রে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 5 সেমি। মানচিত্রের স্কেল হলো এত, দুটি বিন্দুর মধ্যে প্রকৃত দূরত্ব কত। এখানে তোমাকে জানতে হবে একটা জিওগ্রাফির একটা কনসেপ্ট, মানে ভূগোলের। জিওগ্রাফিতে আমাদের ম্যাপ হয়, জানো তো, যেটা আমাদের রিয়েল ডিস্টেন্সকে দেখায়। এবার এখানে দেখো কি বলেছে, যে এই যে এত মানচিত্র, মানে যদি ম্যাপে কোনো কিছু 1 সেমি হয় কি না, ম্যাপে ধরো কোনো কিছুকে আমি 1 সেমি বললাম, সেটাই হচ্ছে আমার রিয়েল ডিস্টেন্স হবে হচ্ছে 600 এতটা। এটা রেশিও দিল কিন্তু। এবার বলেছে যে ম্যাপে আমার রিয়েল ভ্যালু কত দিল, ম্যাপে রিয়েল ভ্যালু দিয়েছে হচ্ছে আমার 5 সেমি। রিয়েল ভ্যালু 5 সেমি, তাহলে কত গুণ বলো, 1-এর 5 গুণ, তাই না? তাহলে প্রকৃত দূরত্ব কত হবে? তাহলে প্রকৃত দূরত্ব হবে তোমার এতরও 5 গুণ। তাহলে এর সঙ্গে 5 গুণ করে 5-6 30, আর 3টা শূন্য। এত কিন্তু কি পেলাম বলো তো, সেমি। কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কিসে, কিলোমিটার। কিলোমিটারে। তাহলে কিলোমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 5টা শূন্য কাটা। সেমি থেকে যখন আমি 5টা শূন্য দিয়ে ভাগ। কিলোমিটারে নিয়ে যাব তখন আমাকে এটাকে ভাগ 5টা করতে শূন্য হবে 5টা শূন্য দিয়ে, আর এইটা সবটা কেটে গেল, থাকলো হচ্ছে শুধু 30 কিলোমিটার। তখন এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পারলা? এবার দেখো এটা, এবং কি রেশিওর প্রথমে যেটা থাকবে সেটা রিয়েল। এই তো তোমাকে বলেছে মানচিত্রের স্কেল হলো এত। আমাদের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ম্যাপ, আর যেটা পরে থাকবে সেটাই হচ্ছে তোমার রিয়েল। বুঝলা? আচ্ছা, বুঝলাম। মানে এটা জিওমেট্রিতে এরকম ম্যাপ থাকে, ম্যাপের মধ্যে তুমি এটা পড়বা। এটা তো অঙ্কের মধ্যে পড়ে না। এটা তো হলো মনে হয় না কি, একই অঙ্ক। পারবো, একই, এটা পারবো তাহলে।
এটা আমি বুঝতেই পারিনি কি টাইপের অঙ্ক। এটা সেম, যেটা প্রথমে হলো একদম সেম এটা। তো এটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের উপর একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। একটি আয়তক্ষেত্রের কর্ণের উপর একটি বর্গক্ষেত্র। তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র রাখতে হবে। একটা আয়তক্ষেত্র আছে। এবার আয়তক্ষেত্রের কর্ণ কোনটা? এটা হলো কি কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণের উপর একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। তাহলে এই কর্ণের উপরে বলছে কি একটা বর্গক্ষেত্র বানাও। এটা ঘোরানো যাবে? বুঝতে পারলা? হ্যালো, আমরা জানি যে এটা হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে বৃত্ত। তাহলে কর্ণ কত হবে? রুট ওভার, এল স্কোয়ার প্লাস বি। আর যেহেতু বর্গক্ষেত্র আঁকলাম তাহলে এই সবটাই সেম হবে। যার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এত অংশ বেশি। এবার এর যদি ক্ষেত্রফলটা বের করি তারপরে আমি পার্সেন্টেজ পাবো। তাহলে প্রথমত যদি আমি বর্গক্ষেত্রটার কথা বলি তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এল ইন্টু বি। আর যদি আমি এই বর্গক্ষেত্রটার কথা বলি তাহলে এর কত হবে? তোমার এই বাহুর দৈর্ঘ্যটারই স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার। তার মানে স্কোয়ারের সঙ্গে এটা কিউবটা কেটে, এই রুটটা কেটে যাবে, তাই না? এবার এটাই বলেছে কি, যার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি। তাহলে আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল আমার কত, 108, মানে এটা যদি 100 হয় তাহলে এটা হবে তোমার 208.1/3। বুঝতে পারলা? পার্সেন্টেজ যেহেতু। যদি আয়তক্ষেত্রের পরিসীমা এত একক হয় তাহলে তাহলে আগে আমাকে রেশিওটা বের করে নিতে হবে। তাহলে রেশিও বের করতে গেলে আমাকে কী করতে হবে? 600, 3/24, 624, 625, 625/3 লিখতে পারি। আর এদিকে 100, এর নিচের 3টা গুণ করে দেবো এই সাইডে এসে। বুঝতে পারলা? এবার যদি 25 দিয়ে কাটি তাহলে 4 25 100, আর 25কে 25, 25 25 125, আর কাটবে। তাহলে রেশিও কত পেলাম? 3 4 12:25। তাহলে এটা কিসের পেলাম বলো তো? ক্ষেত্রফলের রেশিও কিন্তু আমি পেয়ে গেলাম। আয়তন। হ্যাঁ, না না, ক্ষেত্রফল, আয়তন কেন, ক্ষেত্রফল। এবার বলেছে আয়তক্ষেত্রটির পরিসীমা যদি কত হয়? 28 হয়। আয়তক্ষেত্রটির পরিসীমা 28 বলেছে। এবার দেখো আমার এখানে ওই এল প্লাস বি 14 নাকি? দীঘার সমীকরণের সূত্র আমরা ইউজ করতে পারি না? এই যে এল বি, যেটা এটা কি ধরতে পারি? এ বি, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বলো কোন সূত্র পড়বে এটা? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে না? তাহলে 25 প্লাস 12কে 12, 12 দুগুণে 24। তাহলে কত হলো? 50-এর চেয়ে 1 কম, 49। তাহলে এ প্লাস বি পাচ্ছি হচ্ছে কত? এ প্লাস বি পাচ্ছি হচ্ছে 7, তাই না? এবার দেখো আমার এ মাইনাস বি লাগবে। তাহলে এ মাইনাস বি যদি বের করি তাহলে কি হবে? 25 মাইনাস 24, অর্থাৎ এ মাইনাস বি হবে কত? 1। বুঝতে পারলা? তাহলে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি যখন আমি পেয়ে গেলাম, এবার আমি এর মান বের করতে পারি না, যোগ করে অর্ধেক আর বিয়োগ করে অর্ধেক। তাহলে এর মান কত হবে? যোগ করে অর্ধেক,
অর্থাৎ 7 আর 1 8, 8 এর অর্ধেক 4। তাহলে বি এর মান কত হবে? 7 থেকে একবার 6, 6 থেকে অর্ধেক 3। তাহলে এ বি পেয়ে গেলাম। আর এটাই কত ধরেছিলাম? এটাই হচ্ছে ধরে নাও এল, আর বিটাই হচ্ছে আমার ব্রিথ। পেয়ে গেলাম। অল্প পরে তাহলে আয়তক্ষেত্রটির বাহুগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে বাহুগুলির মধ্যে পার্থক্য কত? তাহলে আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যে পার্থক্য কত? তাহলে আমি আয়তক্ষেত্রের কিন্তু বাহুগুলির দৈর্ঘ্য পেয়ে গেছি, কিন্তু আমার কি চেয়েছে? পার্থক্য চেয়েছে, তাই না? এবার পার্থক্য আমি কত পাচ্ছি? 1 পাচ্ছি, কিন্তু 1 কি? ওটা কিন্তু আমার রেশিওতে 1। আমার রিয়েল ভ্যালু কিন্তু আমাকে বের করতে হবে, বুঝতে পারলা? এবার দেখো, এখানে একটা লাইন দিয়েছে, যদি আয়তক্ষেত্রের পরিসীমা হয় 28 একক। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু 2l প্লাস এল প্লাস বি। আর এটারই মান কত বলেছে? 28। তাহলে 2 আর এল প্লাস বি কত হবে? 4 আর 3 7 সমান সমান 28। তাহলে 7 কে 7, 7 গুণে 14, অর্থাৎ কি 2 গুণ। তাহলে এখান থেকে বলতে পারি না যে কে এর মানই হচ্ছে 2। বুঝতে পারলে না? একটু ভালো করে করবো। পারলাম, কিন্তু মুছে গেল তো সব। ওটা আছে, উপরে লেখা আছে, ওটা মুটে নি, সব লেখা আছে। দেখো, আমি বলতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ 2 ইন্টু এল প্লাস বি, ধরলাম হচ্ছে কে এর মান বের করবো। তো কে গুণ, যেহেতু রেশিও আছে, রেশিও থাকলে কে ধরতে হয়। এটারই মান কত? 28। 2 দিয়ে কাটলাম, হয়ে গেল 14। আর এল প্লাস বি জানি হচ্ছে 7। তাহলে 7 কে এর মান হচ্ছে 14, অর্থাৎ কে এর মান হচ্ছে 2। এত লেখা দরকার ছিল না, কিন্তু তাও লিখলাম। এবার আমার কি চেয়েছে? যে আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যে পার্থক্য কত? তাহলে এল এর মান ছিল হচ্ছে কত? 4, আর বৃত্ত ছিল হচ্ছে 3। এদের পার্থক্য কত? 1। আর 1-এরই কে গুণ করব, তাহলে কি 2 হলো আমার অ্যান্সার। বলো, বুঝতে পারলা? এই অঙ্কটা কিন্তু লিখে লিখে করলাম, তাই এত বড়, কিন্তু চাইলে এটা শর্টকাটে তুমি করতেই পারতা, অনেকটা স্টেপ জ্যাম মারতে পারবা। এটা দেখো কি বলেছে? 50 মিটার লম্বা এবং 42 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রে এর ভিতরে একটি আয়তক্ষেত্রাকার নল রয়েছে, যা সমান প্রস্থের একটি নুড়ি পথ দ্বারা বেষ্টিত। যদি পথের প্রস্থ 6 মিটার, তাহলে পথের ক্ষেত্রফল কত? তাহলে বলেছে যে একটা কি আছে, আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রর দৈর্ঘ্য কত? 50 মিটার, আর প্রস্থ কত? 42 মিটার, ঠিক আছে? এবার এর মধ্যে একটা নল আছে, আয়তক্ষেত্রাকার লন আছে, লন, ওকে, লন, যা সমান প্রস্থের একটি নুড়ি পথ দ্বারা বেষ্টিত। যদি পথের প্রস্থ 6 মিটার হয়, তাহলে প্রস্থের ক্ষেত্রফল। তাহলে এর ভিতরে বলেছে কি একটা লন আছে, তো লনটা কেমন হবে দেখতে? এরকম হবে না? বুঝতে পারলা কি? এবার যেটা পথ আছে বাইরে, এই যে বাইরের পথটা, এটা হচ্ছে কত? 6 মিটার করে প্রস্থ। তাহলে এই সাইডটাও কত হবে? 6 হবে। তাহলে এইটুকুটাও কত হবে? 6 হবে। এইটুকুটাও কত হবে? 6 হবে, বুঝলা? এবার বলেছে যে পথের ক্ষেত্রফল কত। এবার যদি আমি পথের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমার দুটো উপায় আছে, শুনতে পাচ্ছ? প্রথম মানে একটা পদ্ধতি হচ্ছে যে আমি প্রথমে এইটুকু বের করব, তারপরে এইটুকু বের করব, আর
তারপরে হচ্ছে কি যে আমি এইটুকু বের করব, আর তারপরে এইটুকু বের করে সবটাকে যোগ করে দেবো। এটা একটা উপায় আছে, তাহলে এটাই করি আগে প্রথমত। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, এইটুকুটা লক্ষ্য করো, শুধু এইটুকু লক্ষ্য করো, একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে না? হুম, এর প্রস্থ কত জানি? 6 জানি। আর দৈর্ঘ্য কত জানি? পুরোটা কত জানি? 42। হুম, আর এরকমই দু সাইডে আছে, কারণ এটা এক সাইডে নাই তো, এদিকেও আছে। হুম, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিলাম। এটা হয়ে গেল আমার একটা। এবার এবার যেটা বের করব সেটা হচ্ছে শুধু এইটুকুটা। এবার বলো এর প্রস্থ কত? অবভিয়াসলি 6, কিন্তু দৈর্ঘ্য কত? পুরোটা কত ছিল? 50 ছিল, কিন্তু এখন 50 থাকবে? 12 থাকবে না। কম, 12 কম। তাহলে এদিক থেকে 6 কমবে আর এখানে 6 কমবে, তাহলে অর্থাৎ টোটালে 12 কমবে। তাহলে 50 থেকে 12 কম অর্থাৎ কত? 38, তাই না? এবার এটাও কিন্তু দু সাইডে আছে, অর্থাৎ 2 দিয়ে গুণ, আর এই দুটা যোগ করে দিলে আমার টোটাল পরিসীমা বেড়ে গেল রাস্তার। এবার দেখো 6 × 12 কিন্তু আমি কমন পাচ্ছি, তাহলে 12কে কমন নিয়ে নিলাম। তাহলে কত পাবো? এখানে 42 আর এখানে হচ্ছে 38, ঠিক আছে? এবার এই গুণটা দেখো তুমি কিভাবে করতে পারো, একটা শর্টকাট করে গুণ করতে পারো। 12 সেম থাকলো, হ্যাঁ, এটা আমি লিখতে পারি না যে 40 + 2, আর এদিকে লিখতে পারি হচ্ছে 40 - 2। এটা করে কোনো লাভ হবে? হ্যাঁ বিয়োগ করে দাও, 80 হলো, তারপর 96। তাহলে 40কে 12, 4 বরং 48, মানে হচ্ছে 480, হুম, প্লাস 12 কে 12, 12 দুগুনি 24, প্লাস ফের 480 মাইনাস 24কে 24। এবার 24 24 গেল কেটে, তাহলে এক কথায় 400 400 800 800 800 900 960, 960 হয়ে গেল আমার অ্যান্সার। বলো, বুঝতে পারলা? হ্যাঁ, এবার এটা একটা পদ্ধতি, কিন্তু তুমি এটা চাইলে আরেকভাবে করতে পারবা। ঠিক আছে। দেখে লাও, ওটাও মাথায় এসছে যখন, তো ছেড়ে কি ভাল করবা? এই শালা কে ভাষা খারাপ করে দিলাম। দেখো ছবিটাকে আমি আরেকবার আঁকি, ভালো হবে। ঠিক আছে, আমার রাস্তা চাইছে, প্রস্থ বলছে কত? 6 করে, সব সাইডে 6 করে আছে। এইটুকুটা বলেছে হচ্ছে কত? 50, আর এটা হচ্ছে 42। আমার যেহেতু রাস্তা চেয়েছে, তাহলে আমি এক কাজ করতে পারি না, যে প্রথমে পুরোটা বের করে নেবো ক্ষেত্রফল। তাহলে পুরোটা ক্ষেত্রফল কত হবে? হুম, 50 × 42। এবার এই পুরোটা থেকে যদি আমি শুধু এই ভিতর কাটা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? রাস্তা পড়ে থাকবে। হুম, হুম, এবার তাহলে ভিতর কাটা বের করতে গেলে আমার লাগবে হচ্ছে এইটুকুটা কত হবে? দু সাইড থেকে 6 করে বাদ যাবে, তাহলে 50-এর মধ্যে থেকে 38। এটা হয়ে গেল 38। এবার এইটুকুটা কত হবে? তাহলে দুই সাইড থেকে 6 করে বাদ যাবে, 12 হয়, তাহলে 42 থেকে 12 বাদ, 30। তার মানে হচ্ছে 30। তাহলে এখানে করতে পারি হচ্ছে 38 × 30। তাহলে 42কে 50 দিয়ে গুণ করা হচ্ছে, ভালো হচ্ছে 420 করে 210 করে দিই, আর একটা শূন্য। বুঝতে পারলে কী করলাম? হুম, মানে 10 গুণ করে অর্ধেক করলাম, একটা শূন্য লাগিয়ে দিলাম। এবার 38কে 3 গুণ করতে যাব, তাহলে 90, আর 3 8 24, তাহলে 90 আর 24, তার মানে হচ্ছে 114। 114, একটা শূন্য। ঠিক করলাম না ভুল করলাম?
এবার মাইনাস করো, মাইনাস হলে কত হবে 0, এবার 6, এখানে হয়ে গেল 2, তার মানে হয়ে গেল আর 9। হ্যাঁ, এটা হয়ে গেল অ্যান্সার। এবার বলো কোনটা ভালো লাগলো। এটাই। নর্মালি মানুষ এটাই করে, আমি এটা মাথায় আসলে এটা করলাম। এটা একটা মনে হয় নাকি? হুম, তাই দেখো কি বলেছে, চালের মূল্য 20% কমানোর ফলে একজন ব্যক্তি 100 কেজি টাকার 10 কেজি বেশি চাল কিনতে পারে। 1 কেজি চালের প্রকৃত মূল্য কত? সহজই আছে। বলেছে চালের মূল্য কমলো, হ্যাঁ, তাহলে আগেকার মূল্য আর নতুন মূল্য, তাহলে ধরছি আগেকার মূল্য 20% মানে কত জানি 1/5, তাহলে 5-এর জিনিস 4 হলো। এটা কি মূল্যর অনুপাত। আর আমরা জানি যে বস্তুর অনুপাত কি হয়, আর্টিকেল এর অপোজিট হয়, উল্টে যায়। হুম, তাহলে এটা হয়ে গেল কি চাল, চ হবে না, চয়াকা ল, হে তেরি, চয়াকা আর ল, ঠিক আছে। এবার হুম, বলছে 100 টাকা কিন্তু খরচ করছি আগেও এখনো, কিন্তু চাল কত বেশি পাচ্ছি, হুম, 10 কেজি চাল বেশি পাচ্ছি, 10। কিন্তু আমার হিসাবে কত বেশি পাচ্ছি, মাত্র 1। তাহলে এই 1-এরই মূল্য কত, 10 কেজি, তাহলে কত গুণ, 10। 10 গুণ। তাহলে 1 কেজি চালের প্রকৃত মূল্য, প্রকৃত মানে কি আগের মূল্য, তাহলে আগে কত টাকা পেতাম, আগে কতটা চাল পেতাম, হুম, 10 গুণ, অর্থাৎ 40 কেজি চাল আমি আগে পেতাম। এবার এই 40 কেজি চাল যে পেতাম ক টাকায় পেতাম, 100 টাকায়। তাহলে 1 কেজির দাম কত হবে, দেখো 40 কেজি চালের দাম ছিল 100 টাকা, তাহলে 1 কেজির দাম কী হবে, অবভিয়াসলি কম হবে, তাহলে ভাগ করতে হবে না। হুম, তাহলে দেখো কত হচ্ছে, 0 0 কেটে গেল, আর 4 কে 4, 4 দুগুনি 8, আর 4 5 20, তাহলে 2.5 টাকা। বুঝতে পারলা? হুম। এটা ছিল মনে হয় একটা নাকি, বাপ, এটা তো হলো, এটাই এটা। এটা ছিল তাহলে একটা। একটা মেটালিক স্ফিয়ার ইজ মেল্টেড অ্যান্ড মাউন্ট, সরি, এ মেটালিক স্ফিয়ার ইজ মেল্টেড অ্যান্ড মোল্ডেড টু ফর্ম conical shaped bullets. If radius of the bullet is 5 times of the height and the radius of the bullet is half the radius of the metallic sphere, then what is the number of bullets formed? ইংলিশে কত স্পিডে পড়ি আমি, বাংলা স্লো হয়ে যায়। তাহলে আমাকে প্রথমত জানতে হবে যে আমি কি গলাইতেছি। আমি প্রথমে কি একটা স্ফিয়ার ছিল, অর্থাৎ গোলক ছিল, ঠিক আছে, এই গোলকটাকে গলাবো, মোল্ডের মানে হচ্ছে গলিয়ে দেবো, আর গলিয়ে কনিকাল শেপের বুলেট বানাবো। এবার আমি যদি এটাকে গলিয়ে বানাই, তাহলে কি আমার আয়তন সেম থাকবে না, বস্তু যতটা থাকলে পরিমাণ তো সেমই থাকবে, তার মানে কি হ্যাঁ, আমার আয়তন সেম। এবার এটাকে গলিয়ে তাহলে আমি কি বানাবো, বানাবো হচ্ছে কি বানাবো, কনিকাল শেপ বুলেট। তাহলে কোন বানাবো এক বুলেট। কথায়, মানে এরকম বুলেট তৈরি করব, ঠিক কি না। ইফ দ্য রেডিয়াস অফ দ্য বুলেট ইজ 5 টাইমস, বলছে যদি বুলেটের যে রেডিয়াসটা আছে, এই বুলেটের যে রেডিয়াস অর্থাৎ আরটা যেটা আছে, এটা হচ্ছে হুম, 5 টাইমস অফ ইটস হাইট, মানে এর যে হাইটটা আছে অর্থাৎ এইচ, এই এইচের 5 গুণ এটা। তাহলে হুম, এখান থেকে আমি বলতে পারি না যে আর আর এইচের রেশিও হয়ে যাবে 5:1। হুম, এটা কিন্তু এখান থেকে পাচ্ছি। এবার রেডিয়াস অফ দ্য বুলেট ইজ হাফ অফ দ্য রেডিয়াস অফ দ্য মেটালিক স্ফিয়ার। এবার এর যে রেডিয়াসটা পেলাম, এবার এর যে রেডিয়াস আছে, ধরলাম এটা কি বড় হাতে আর ধরলাম, এটাকে ধরতে পারি, কি বলেছে, রেডিয়াস অফ দ্য বুলেট ইজ হাফ অফ দ্য রেডিয়াস অফ দ্য মেটালিক স্ফিয়ার। আর আমি
এই আর এর ভ্যালু কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে এই আর এর ভ্যালু কত পাবো? এ ডবল, অর্থাৎ 10। 10। রেডিয়াস অফ দ্য বুলেট, বুলেটটার রেডিয়াসটাই হচ্ছে মেটালিক স্ফিয়ারের অর্ধেক, তাহলে ওটা ডবল হবে। বুঝতে পারলা? দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ বুলেটস ফর্মড? তাহলে বলছে একটা বুলেটে তো আমার পুরোটা রেডিয়াস কমপ্লিট হবে না, পুরো কি বলে স্ফিয়ারটা হবে না, তাই না? আমাকে এরকম অনেকগুলো বানাতে হবে বুলেট। তো বলছে কতগুলো বুলেট বানাতে হবে, তাহলে কতগুলো বুলেট বানাতে হবে সেটা বের করতে গেলে ভাগ করলে বেরিয়ে যাবে আয়তনকে। তাহলে আগে বলো যে স্ফিয়ারের রেডিয়াসের না স্ফিয়ারের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। কিউব। আর কিউব অর্থাৎ 10-এর 3টা লিখতে পারি। এটাকে ভাগ করতে হবে কি, এই যে কোণগুলো আছে, তাহলে কোণের সূত্র কি জানি? 1/3 পাই। 1/3 পাই স্কয়ার। তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে 5 গুণিত 5 পাই আর স্কোয়ার, স্কয়ার এইচ। আর এইচ এর মান জানি হচ্ছে 1। ঠিক আছে? এইচ। তাহলে ভাগ করলে বেরিয়ে যাবে। প্রথমত পাই পাই গেল, তাহলে 40 হয়ে যাবে। 2 2 কেটে গেল। এবার নিচের 3 কেটে গেল। বুঝতে পারলা? ও হ্যাঁ। তাহলে দেখো কি পড়ে থাকলো, 4 4 16 আর একটা 0, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? কি বলছে দেখো, ইফ আ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইজ consistent then lines will be pair of linear equation is consistent then lines will be always intersecting intersecting or coincident, অবশ্যই হতে পারে অলওয়েজ কোইন্সিডেন্ট, গ্যারান্টি নাই, প্যারালাল হতে পারে। দেখো বলেছে পেয়ার মানে কটা জানি? পেয়ার মানে দুটা, ঠিক আছে? আর দুটা লিনিয়ার ইকুয়েশন মানে বুঝতে পারলা কি, লাইন আছে, এই লাইনটা যদি আমরা গ্রাফ চিত্রের মধ্যে আঁকি তাহলে কিন্তু আমরা একটা এ পাবো আর একটা বি পাবো। বুঝতে পারলা? আর ওই জিনিসটাকে আমরা ওই রেশিওর আকারে মানে সমীকরণের আকারে লিখতে পারবো। ঠিক আছে? বলছে এরকম কটা আছে? দুটা আছে, দুটা লাইন আছে। ঠিক আছে? এই দুটা লাইন কিন্তু সেম বলছে, কনসিস্টেন্ট মানে কি সেম। তাহলে কি হতে পারে? তাহলে কি সবসময় এরা ইন্টারসেক্ট করবে? প্রথম অপশন বলেছে সবসময় ইন্টারসেক্ট করবে না, সবসময় তো ইন্টারসেক্ট করবে না। বলছে কোইন্সিডেন্ট। আবার বলো, প্রথম থেকে বুঝিনি, কেটে গেছিল। দেখো কি বলছে যে পেয়ার মানে দুটা লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ লাইন আছে, ঠিক আছে? দুটা লাইন আছে, সেই দুটা লাইন সবসময় একই রকমই আসছে। ওর যে ইকুয়েশনটা লিখবা মানে এরকম করে যে লিখবা সেটা কিন্তু সবসময় সমানই আসবে। তো সমান কখন আসতে পারে? যখন তারা কি হবে, একে অপরে টাচ করবে, তখনই না সমান পাবা। আর এই যে এরকম করে এই জায়গাটা সমান আসবে, তো ওই জিনিসটাকে কি বলতে পারি? কোইন্সিডেন্ট বা ইন্টারসেক্টিং। বুঝতে পারলা? মানে লাইনে, দুটো লাইনের কোন পয়েন্টে দুটার ইকুয়েশন সেম কি? হ্যাঁ, মানে টাচ করবে, তো ওই পয়েন্টটাকে আমরা কি বলবো? ওই পয়েন্টটাকে তো বলবো হচ্ছে তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট, বলবো না? বুঝলা? কোইন্সিডেন্ট মানে কি? ও, ইন্টারসেক্টিং বা কোইন্সিডেন্ট দুটো কি একই মানে? না না, দুটো একই মানে না। এটা হচ্ছে তোমার ইন্টারসেক্টিং ও, পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট, বুঝলা? আর কো ইনসিডেন্ট কিন্তু আলাদা আছে, এটা এর উপরে একটা দিলা। বুঝতে পারলা? হুম, তখন কিন্তু মানে দু ক্ষেত্রে হতে পারে নাকি? হ্যাঁ,
আর ওই বলেছে লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট, ওই কনসিস্টেন্ট মানে কি? মানে চল রাশি যেটা পরিবর্তন নাই, সেম। কে একটা কনস্ট্যান্ট বলে না? ইকুয়েশনটা সেম। হ্যাঁ। তারপর আর এটা তুমি আরো ভালো করে বুঝতে পারবে যখন তোমার ওই কি বলে কোঅর্ডিনেট জিওমেট্রিটা ভালো করে শেষ হয়ে যাবে। শেষ করেছি আমি ওটা। তাহলে কেন হলো না? হওয়া উচিত ছিল, আমার চেয়ে ভালো তোমার পারা উচিত ছিল। কনসেপচুয়াল এগুলো যদি বলতো কটা সলিউশন টলিউশন ওই টাইপের হলে পেরে যেতাম। দেখো এটা দেখো কি বলছে, পি কিউ আর এস একটি ট্রাপিজিয়াম আছে যার এটা 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 ওকে। তাহলে ট্রাপিজিয়াম আঁকতে হবে। কেমন করে আঁকবো এটাকে? লাইন নাও, 4টা লাইন নাও নিজে থেকে, এক্সট্রা একটা লাইন। চলো যাই হোক, এমনি কি বলেছে, এটা ধরে নাও কিউআর, ওকে। এটা হচ্ছে কিউআর, আর এরই প্যারালাল কি হবে, পিএস। তার মানে একদম সমান্তরালে যাবে, পিএস কিউআর পিএস হয়ে গেল। এবং পি আর যেটা, পি আর মানে এই যে পি আর যেটা, আর যেটা আর এস, আর আই, এটা কি করে সমান্তরাল হয় ভাই? সমান, সমান্তরাল না, মাপের দিক ও থেকে সমান সমান বলেছে, সমান্তরাল বলেনি, হ্যাঁ সমান বলেছে ঠিক। তাহলে আর আর এস অর্থাৎ এই যে এই লাইনটা, তাহলে যেগুলো যেগুলো সমান হলো সেটাকে আমি সমান করে দিই। এটার রং দিতে পারি হচ্ছে সবুজ, আর এটার রং দিতে পারি তাহলে কি, এই দুটা সমান, তাই না? এবার কিন্তু বাকি এগুলো বলেনি যে সমান কি না, এবার আমাকে জয়েন করতে হবে এটাও, ওকে। এবার পি কিউ আর অর্থাৎ কিউ যে কোনটা আছে, পি কিউ আর অর্থাৎ এই কিউটা কত, 96 ডিগ্রি। কিউ পি আর অর্থাৎ কিউ পি আর যেটা মানে এইটুকুটা, এটা হচ্ছে 34 ডিগ্রি। তাহলে পিআরএস, পিআরএস অর্থাৎ এটা এর পরিমাণ কত, তাহলে এটাই চেয়েছে, তাই না? তো এটা তো আমি বের করতে পারি কিভাবে, আমি আগে এটা বের করলি, এটা কত হবে দেখতে 50, ওটা 50। দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো যোগ করি, 90 আর 30, তাহলে হয়ে যাচ্ছে তোমার 120, 130। তাহলে 130-এর সঙ্গে কত যোগ করব, 130-এর সঙ্গে কত যোগ করব যে সমান সমান 180 আসবে, অবভিয়াসলি 50। তাহলে এটারই মান কত পেয়ে গেলাম, 50 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা জানি যে কি হয়, এই অপোজিটটা কত হয়, 180 হয়, হয় না? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না 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 না, এইটা বাহু আর এই বাহুটা সমান, তো দুটা বাহু যদি সমান হয় আমরা জানি যে দুটা কোণও কি হবে সমান, যদি এটা এক্স হয় তাহলে এটাও কি হবে, এক্স হবে, বুঝতে পেরেছো? ওকে, আর কি ও জানি, 100, ওটা x এর মানে 150 হবে, কারণ ওই বাহুর এদিকে আছে, অপোজিট সাইডের কোণ। হ্যাঁ কারণ আমরা জানি হচ্ছে যে এই বাহুটা আর এই বাহুটা প্যারালাল, তো যদি প্যারালাল হয়, এবার ওর মধ্যে থেকে যদি কিছু টানি আমি, তো প্যারালালের মধ্যে দিয়ে যদি টানি তাহলে এটা এরকম অঙ্ক হয়ে গেল, এরকম ছিল না আমাদের এই যে ব্যাপারটা। তাহলে তোমার এইটার সঙ্গে এইটার সমান হয়, তো এই দুটো যদি সমান হয় তার মানে আমার এই এক্স এর ভ্যালু হচ্ছে 50, তাহলে এটাও এক্স হয়ে যাবে অলরেডি 50। তাহলে আবার ত্রিভুজ তৈরি হয়ে গেল, এটা একটা, এই ত্রিভুজের মধ্যে দুটা মিলিয়ে 100, তাহলে এটা কত হবে, অবভিয়াসলি 80 হবে। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। কি বলছে, 3 সেমি ব্যাসার্ধ এবং 2 সেমি গভীরতার একটি চোঙাকৃতি ছিদ্র, চোঙাকৃতি, ওকে।
চোঙাকৃতি ছিদ্র 5 সেমি ব্যাসার্ধ 7 সেমি উচ্চতায় একটি অন্য নিরেট চোঙের এক প্রান্ত থেকে তৈরি করা হয়েছে। ফলস্বরূপ প্রান্ত নিরেট বস্তুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো এই কারণে পারবে নাকি? এটা ছবিটা দেখো আগে। ধরো এটা একটা বড় ছিল, হ্যাঁ, এর এটা বলে দিয়েছিল হচ্ছে 5 সেমি, আর এই উচ্চতা বলে দিয়েছিল কত, সরি 5 কেন, এটা উচ্চতা হচ্ছে 7 সেমি, এটা 5 সেমি, ঠিক আছে। এবার এরই কিন্তু উপর দিকে আমি কেটেছি একটা, মানে এক প্রান্তে আমি কাটলাম এরকম করে, তাহলে কেটে যে দিলাম তো আমার তো বেড়ে গেল না এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, যেই যেই জায়গা আমি টাচ করতে পারবো, আমি তো প্রথমত এগুলো পুরোটা টাচ করতে পারবোই, এর যা ক্ষেত্রফল ছিল সে তো আছেই। ওকে, কিন্তু এই যে উপরে যে পৃষ্ঠটা আছে এখান থেকে কিন্তু কিছুটা কমেছে, এইটুকুটা ফুটা হয়ে গেছে, সেজন্য এটা কমে গেছে। কিন্তু কমেছে বলে যে পুরা কমে গেছে তাও তো না, কারণ দেখো আমার এইটুকুতে তো এক্সট্রা করে একটা, হ্যাঁ এইটুকু এক্সট্রা করে বেড়েছে, আর যেটা উপরে বেড়েছিল, হ্যাঁ বলাই যায় যে ছোটটার কার্ভ সারফেস এরিয়া শুধু বেড়েছে। তাহলে আমার এক্সট্রা শুধু বেড়েছে, হ্যাঁ, যে এই কার্ভটাই খালি বেড়েছে এক্সট্রা করে। তাহলে এবার একটা ছবি দরকার নাই আর, রে ঘোড়ামুন্ডুর ছবি ভুল করে দিই পারবে করে পুরো একটা ছবি। তাহলে প্রথমত আমি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করলি, বড়টার আগে বের করি। তাহলে বড়টার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কি, 2 পাই আর আর প্লাস এইচ। তাহলে এটা বের করি যদি আমি, তাহলে কত, 2 পাই তো রাখতেই হবে, পাই তো অপশানে আছে, পাই আর এর মান হচ্ছে 5, আর 5 আর 7 কত হয়ে গেল, 12, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার 120 পাই। এবার দেখো অপশন, দেখো তুমি দুটো অপশন এমনি বাদ দিচ্ছি আমি, 120 চেয়ে বেশি হবে কারণ আরো বাড়লো, তাই না। এবার কি বাড়লো, আমার শুধু বেড়েছিল হচ্ছে এই যে সাইডেরটা, এক্সট্রা কিছু বাড়েনি কারণ উপরে যেটা ছিল ওটা নিচে চলে এসছে, কিন্তু আমার বেড়েছে খালি এই সাইডেরটা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল করতে হবে আমাকে, তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, যদি আমি বলি পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে 2 পাই আর এইচ, তাহলে 2 থাকলো, পাই থাকলো, আর এর মান কত জানি 3, আর এইচ এর মান জানি হচ্ছে 2, তাহলে 4 3 4 12 পাই। এটা বাড়লো আমার এক্সট্রা করে, আর আগে ছিল কত 120, তাহলে হয়ে গেল কত 132 পাই টোটাল। তাই এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার, বলো বুঝতে পারলা। বুঝতে পারলে কি পারলা না, আর আছে মানে কি বুঝতে পারলাম না, কি 12টা হয়নি, কয়েকটা রিপিট করেছো তুমি মনে হয়। ছবিটাই শুধু ঝামেলা, হ্যাঁ ছবিটা তো আঁকতে পারলামই না শেষ পর্যন্ত ভালো মতন। আর কই, তাহলে দেখো কি বলেছে, দুটি পাইপ এ ও বি যথাক্রমে 5 ঘন্টা 6 ঘন্টায় এত লিটার একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যদি তারা একসাথে খোলা হয় তাহলে এত লিটার একটি ট্যাঙ্ক পূরণ করতে। তাহলে আমরা জানি এটা হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্কের মতন। তাহলে এ একটা নল, একটা বি নল, তাহলে এ নল কত সময় লাগে 5 ঘন্টা, বি নল কত সময় লাগে 6 ঘন্টা। তাহলে ওভারঅলে আমি বের করতে পারি যে টোটাল কত ট্যাঙ্কে জল আছে, 5 6 30, তাই না। তাহলে এটার এফিসিয়েন্সি হচ্ছে 5, এর এফিসিয়েন্সি হচ্ছে 6, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি টোটাল বের করলাম কত 30,
এবার এই 30-এরই মান কিন্তু আমাকে বলে দিয়েছে ওর হিসাবে 1000 লিটার, বুঝতে পারলা? হুম। তো যদি বলতো যে তারা একসঙ্গে আছে আর এইটুকুই মানে পূর্ণ করছে, তাহলে কিন্তু আমার কোনো দরকারই ছিল না, অঙ্ক হয়ে যেত খুব সহজে। হ্যাঁ, কিন্তু সমস্যা হয়েছে কোন জায়গাতে, আমাকে কিন্তু ট্যাঙ্কের সাইজটা চেঞ্জ করে দিয়েছে। তো ট্যাঙ্কের সাইজটা কত বলেছে? 18। তাহলে আমি বলতে পারি না যে এই যে 1800 যেটা, সেটা তাহলে কি হবে? এখান থেকে এদিকে দেখো, 1000-এর কত গুণ হচ্ছে 30/1000 গুণ, তাহলে 800টা কত হবে? এরও 30/1000 গুণ, অর্থাৎ 1800 গুণিত 30/1000, যার মধ্যে 3টা শূন্যই কেটে গেল। তাহলে কত পেলাম? 30 আর 3 24, 54। 54। তাহলে এই 54 কাজ করতে হবে, আর এই 54 কাজ কে করবে? দুজন মিলে করবে, 6 আর 5 মিলে ও, 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 11। বুঝলাম, তাহলে বুঝলাম। এটাই হয়ে গেল কি আমার মানে অ্যান্সার। মানে 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 1000-এর মান 30 পেয়েছি, তাহলে 1800-এর মান কত হবে তারপরে ওটা দিয়েই করবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। একটাই, একটাই। তাহলে এবার কথা হচ্ছে, ম্যাথে যতগুলো তোমার ডাউট ছিল, মিক্স মানে ম্যাথের মিক্স ডাউট, তাহলে ম্যাথসের মিক্সড ডাউট বা মিক্সড প্র্যাকটিস হয়ে গেল এটা, তাই না? এবার এটাই আমি কিন্তু ইউটিউবে পোস্ট করে দেবো, তুমি এটাকে শুধু একটা থাম্বনেল দিয়ে দিও, বুঝলা? আর পিডিএফটাও তো দিয়ে দেবো টেলিগ্রামের মধ্যেই। এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা কনসেপ্ট জানতে হবে। এই কনসেপ্টটা দেখো, দেখতে পাচ্ছ? দেখো কি বলেছে হুম। প্রশ্নতে, কি বলেছে? চোঙটি গোলকের পরিবৃত্ত, ঠিক আছে? আর পরিবৃত্ত হলে কিন্তু চোঙের যেটা ভূমির ব্যাসার্ধটা আছে গোলকের ব্যাসার্ধের সমান হবে, তার মানে ব্যাসার্ধ দুটাই কি হবে? সেম হবে, অর্থাৎ আর কিন্তু সেম। এবার চোঙের যেটা উচ্চতা আছে গোলকের ব্যাসার্ধের সমান, উচ্চতাটা হবে হচ্ছে মানে ব্যাসার্ধের ব্যাসের সমান, অর্থাৎ 2r এর সমান, মানে হাইট ইকুয়াল টু 2r লিখতে পারি, বুঝলা? হুম। তাহলে যদি আমি বলি যে ওই চোঙের ক্ষেত্রফল বলি, তাহলে কি জানি আমি? যে পাই আর স্কোয়ার এইচ। এবার যেহেতু পরিবৃত্ত, আর কিন্তু সেম থাকবে, কিন্তু এইচটা হয়ে যাবে আমার চেঞ্জ। তাহলে এইচ সমান সমান আমি কি লিখতে পারি? 2r লিখতে পারি, বুঝলা? হুম। এইচ সমান সমান 2r। তাহলে এটা সূত্রটা আমার আসলে কি আসবে? যে পাই আর স্কোয়ার গুণিত 2r, বুঝলা? আর হুম। একেই রেশিও করতে বলেছে কার সঙ্গে? গোলকের আয়তনের সঙ্গে। তাহলে গোলক কত জানি? যে 4/3 পাই আর কিউব, আর রেশিও করতে হবে পাই এই যে আর কিউব আর 2। হুম। এবার দেখো, আর কিউব কিন্তু গেল কেটে, পাই পাই গেল কেটে, 2 দিয়ে 4 গেল কেটে, 2 থাকলো পরে, তাহলে 2:3 হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পারলা? হুম। তাহলে আমার এই এই অঙ্কটা করতে গেলে শুধু এটাই কনসেপ্ট জানতে হবে যে উচ্চতা হচ্ছে 2r। এবার এটা কেন হলো সেটা দেখা যাক। চোখ আঁকলাম, গোলক আঁকলাম, ঠিক আছে কি না?
এই যে ছবিটা দেখো, ঠিক আছে? পরিবৃত্ত মানে বৃত্তের বাইরে কিন্তু ওই ইটা আছে, চোঙটা আছে। এবার দেখো আমার যেটা এটা হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে এটাও কি হবে ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধটাকে ব্যাস করলে কি হবে পুরোটা, অর্থাৎ 2r। আর এই 2rটাই হচ্ছে কি আমার এই চোঙের এইচ এর সমান। বুঝতে পারলা? হুম। তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট, এর অঙ্কটাও হয়ে গেল ক্লিয়ার, কমপ্লিট। ও মানে 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 গোলকের চারিপাশে চোঙ, চোঙের চারিপাশে গোলক না। না না না, তাহলে এটার পিডিএফটা ডাউনলোড করতে গেলে নিচে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, যেটা হচ্ছে মানে লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করা যাবে। ঠিক আছে?